মোট ৯টি বিয়ে করে তার মধ্যে ২টি স্ত্রীকে তালাক দিয়ে ৬০টি স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করছেন কুষ্টিয়ার এক যুবক। তাকে সমানে আমি সমানে ভালোবাসি ওদের সবাইকে, সাতটাকেই। তার বাজারে ভিন্ন আমার বড়রা করেন যে ৫টা যে হতো সুখী আছে, আমিও ওখানে যাই সুখী হব বা সুখী থাকব, এই কারণে বিয়ে করা হয়েছে। যেহেতু আমি বিয়ে করি এনাফ আছি, খুব সুখী আছি, কোনো ঝই ঝগড়া অশান্তি নাই, এতগুলা পড়াইছি। যেহেতু মানে যাদের আগে বিয়ে হয়েছে, কেন তুই আইছি, কি ভালো কি মন্দ, তারা দুটো কথাও আমার সঙ্গে বলি নাই। তাদের কথা যে আমার স্বামীর ভালো লাগছে, স্বামী করছে, স্বামী খাতিপত্তি দিবে, আমরা তো দেবো না। উনি আমার দেখার পরে মনে করেন যে আজকে দেখছি, কালকে বিয়ে করছি, তার সঙ্গে কোনো সম্পর্ক করে বিয়ে করিনি। তারও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, বিয়ে করছি। তা আমি আগের থেকে জানতাম যে ওনার কয়টা বউ আছে, 5টা বউ আছে, তবে আমি জানি শুনে বিয়ে করছি। যেহেতু তারা যখন ঝই ঝগড়া অশান্তি হয় না, দুটো কথা হয় না, তারা সুখী আছে, আমিও সুখী থাকবো, তাই বিয়ে করছি। করে কোনো অশান্তি নাই আমাদের ভিতরে। ভালোবাসার দিক থেকে কোনো ভালোবাসার দিক তো সবাই কি সমান ভালোবাসে, কাউকে কম বেশি ভালোবাসে না। কম বেশি ভালোবাসলেই তো অশান্তি হবে, ঝই ঝগড়া হবে, কিন্তু সে সমানে ভালোবাসে, কাউকে কম বেশি ভালোবাসে না। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সবাই আলাদা আলাদা, সবাই আলাদা আলাদা, মানে তাকে যে ডাকবে তার কাছেই খাই। আচ্ছা, যে বিয়ের পরে এখন আপনাদের কাছে কেমনটা অনুভূতি মনে হচ্ছে? ভালো, দিনকাল ভালোই যাচ্ছে, মানে কোনো অশান্তি নাই। সে একটা জিনিস দিচ্ছে, 7জনা কিনাইছি দিচ্ছে। সে একটা মানে জিনিস কিনতে যাচ্ছে, 7জনা কিনে যাচ্ছে মার্কেটে বা ডাক্তারের কাছে হোক, সে 7জনা কিনে যাচ্ছে। ঘুরতে গেলেও মনে করেন 7জনা কি ঘুরতে নিয়ে যাচ্ছে, মানে একজনাকে থিয়ে যাবো, তার মন খারাপ হলে হ্যাঁ ওই বউগুলো নিয়ে গেল, আমাকে নিয়ে গেল না, এ না, 7জনা কি নিয়ে যাবে, যেমনি যাবে 7জনা কি নিয়ে যাবে। এতে আপনারা হ্যাপি? হ্যাঁ, হ্যাপি। আপনার পরিবারের পক্ষ থেকে কোনো সমস্যা আছে কিনা? না না, আমার পরিবার থেকে কোনো সমস্যা নাই। বিয়েটা কিভাবে করলেন? বিয়েটা মনে করেন যে এই ভাই হচ্ছে আমার বাসায় গেছিল, বাসায় গেলে পরে আমাকে দেখে পছন্দ, মানে ইনার হচ্ছে ছেলের দিক থেকে আমার বান্ধবী আমার কাছে থাকতো, ওনার হচ্ছে বিয়েন, তো একই জায়গায় থাকতাম। ওই মানে বিয়েন আর আমি একই জায়গায় রয়েছি, তবে উনি হচ্ছে বিয়েনের সঙ্গে দেখা করতে গেছিল। দেখা করতে গেলে পরে দেখে আমাদের পছন্দ, ওই জায়গার থেকে বিয়ে হয়। আমার নাম মোসাম্মদ জুই আক্তার। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে। হ্যাঁ। আর সবার সাথে সম্পর্ক আপনার কেমন? ভালো, আপন বোনের মতনই থাকি, মানে বনে বনে দুটো কথা হয়, ঝগড়া লাগে, কিন্তু মনে করেন যে আমি সতীনের উপর আইছি, কোনো দুটো কথা হয় নাই তাদের সঙ্গে। মানে সেক্সুয়ালেও অনেক কিছু করে, সেবন করে। এবং দ্বিতীয়ত আরো হচ্ছে ধরেন বিয়ে করছে না এরকম 7টা তো বিয়ে করছে, মানে হ্যান্ডেল করছেই। আবার দ্বিতীয়ত মেন উৎস হচ্ছে লিবিয়ায় অনেক লোক পাঠায়, এই টাকা দিয়ে মানে অনেক টাকা হয়ে গেছে, লিবিয়ায় লোক পাঠাইছে, টাকা অনেক, একটা প্যাসেঞ্জার 2 লাখ 3 লাখ টাকা লাভ করে, ঠিক আছে। ওই লাভ করা টাকা দিয়েই ধরেন এইরকম করছে। তাছাড়া তোর কোনো আইহিক কোনো মানে ইনকাম নাই, কোনো ইনকাম সোর্স নাই যে টাকা দিয়ে ওর এরকম কিছু করবে। সব করতেছে শুধুমাত্র টাকার গরমে এগুলো করছে। আপনার সাথে তার সাথে মানে কথা হয়েছে আসলে 7টা বউ রাখার কৌশলটা কি, বা প্রায় 9টা বিয়ে করেছে, কৌশল এখন ওইটাই যে টাকার জন্য এরকম করে যাচ্ছে। আর ওই যে মা বলেছে যে ওর মাকে কথা বলেছে যে মা স্বপ্ন দেখাইছিল যে আমাকে এরকম 7টা বিয়ে করবে বা 10টা বিয়ে করবে, এইসব মিথ্যা কথা। ওর মা কোনো স্বপ্ন দেখে না, মা একদম ভালো মানুষ ছিল, কিন্তু ও হচ্ছে শয়তান হয়েছে, ঠিক আছে। ওকে কেউ কন্ট্রোল করতে পারে না, ও যা ইচ্ছা তাই করে, ঠিক আছে। ওর বাপ মা মানে সেরকম ওর প্রতি রাজি না, প্রথম বউ রাজি না। এখন এরা বিয়ে করিয়ে যাচ্ছে একের পর, ঠিক আছে। আর সব কয়টা মিথ্যা করে বিয়ে করে যে আমি এরকম, আমার বিয়ে হয় না। 3 নম্বর বউটা রাজশাহীতে চাপাই নামে বিয়ে করেছিল, ওকে বলছিল যে আমি আর কোনো বিয়ে হয় নাই, আমার কোনো বিয়ে হয়নি, ছেলে পেলেও নাই। মিথ্যা প্রবলেম দেখে ও বিয়ে করেছিল। সে চাষি আমাদের কথা মানে স্বীকার করছে যে এরকম এরকম, ঠিক আছে। মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করেছিল। কাল কয়েকদিন আগে আমার কাকে আমাকে বললো, আমাদের বাসায় যাই, যে এরকম এরকম বলি আমাকে, আমি তো জানতাম না যে ওর বিয়ে হয়েছিল। দেখি তো মনে হয় যে বিয়ে হয়েছিল না, সেরকম স্টাইল অল্প বয়স মনে হতো, ওইরকম মিথ্যা কথা দেখি ওর বিয়ে করছি না। ওই যেখানে আমরা গণমাধ্যমে নিউজ দেখলাম তারা সবাই বোনের মতন থাকে। আসলে আমরা দেখছি সাধারণত এক বিয়ে করলে অনেক সময় সংসার ভেঙে যায়, কিন্তু 7টা মেয়ে সত্যি, যেটা কিভাবে এটা কন্ট্রোল করে হচ্ছে ওদের, মানে ওই যে অর্থ দিয়ে যাচ্ছে, মানে অনেক টাকা ওদের দিয়েছে। প্রত্যেকটা বউকে বিয়ে করার সময় 1 লাখ 1.5 লাখ এরকম করে ঋণ ছিল, ঋণ মুক্ত করেছে। ওই যে আপনার 4 নম্বর কি 5 নম্বর বউটা, সবাই কি অবিবাহিত কুমারী ছিল?
হ্যাঁ সবাই কি কুমারী না, ছিল? সবাই কুমারী ছিল না, খালি কুমারী ছিল প্রথম বোটা আর হচ্ছে 3 নম্বর বোটা। আচ্ছা এইটার 2টা কুমারী। আর বাদ আচ্ছা, বাকি আরেকটা সব- শুনলাম যে 3 মাসের ভিতরে মানে 2 বিয়ে করেছে। হ্যাঁ 3 মাসে 3টা বিয়ে করেছে। হ্যাঁ এটা কেমনে ভাই 3 মাসে 3টা বিয়ে? ওর ওই যে বলছি ওদের হচ্ছে ফ্রেন্ড যারা ওদের সাহায্য করে যারা, ওরা ওদের লিঙ্ক দেয় যে অমুকের মেয়ে আসতে বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ওখান থেকে করে মানে ও ওই জায়গায় যায়, তাই ঘরে লাইন করে মানে কথাবার্তা বলার পরে ওই ধরেন বিয়ে করে নিয়ে চলে আসে। আচ্ছা, উনি কি লোভ দেখায়, মানসিকভাবে টাকার লোভ সুস্থ? দেখায়, মেয়েরা তো টাকার লোভী। না, উনি কি মানসিকভাবে সুস্থ? মানসিকভাবে সুস্থ, কিন্তু আমার মনে হয় মানসিকভাবে অসুস্থই হবে, কারণ একটা মানুষ সুস্থ থাকলে উনি এত বিয়ে করতে কখনোই সম্ভব না। আর কয়টা করার সম্ভাবনা উনি আছে? এখনো 3টা করবে আমার জানার মতে। অলরেডি ইউনিভার্সিটি একটা মেয়ে পড়াশোনা করছে এবং তার সাথে অলরেডি টাকা পয়সা দেয়, মানে খরচ মরচ এখানে দেখছে, ওনাকে এই তো কিছুদিনের ভিতরে নিয়ে আসবে বিয়ে করে, ঠিক আছে? এরকম অনেক খালি মানে তো মানে ওনার ইচ্ছাটা কি, কতগুলো বিয়ে করার ইচ্ছা আছে ওনার ওনার? প্রতি নারীরা এত দুর্বল কেন? ওই টাকার প্রতি ওর তো ওর প্রতি কোনো দুর্বল নাই, ও খুব একটা বীর পুরুষ এরকম কিছু না, ঠিক আছে? ওর একটাই সমস্যা, ও টাকা মেয়েদের তো টাকা দিলেই ফ্রি পড়বে, ঠিক আছে? তো প্রত্যেকটা মেয়েদের মানে টাকা দেয়, অতিরিক্ত টাকা দেয়, অতিরিক্ত ভাবে 1 লাখ 1.5 লাখ, প্রত্যেকটা বিয়ে করেছে প্রায় প্রত্যেকটা বউকে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়েছে, প্রত্যেকটা বউকে, ঠিক আছে? বউকে দিয়েছে, সবার বাড়ি ফ্রিজ আছে, সবার ঘরে রাইস কুকার, সব রকম মানে যাবতীয় যত জিনিস সব দেওয়া, জিনিসের কোনো কমতি সে করে না। এই জন্য এটা মেয়ে তো দেখছে যে আমি কি করবো, এই দরকার দেখে আমাকে সব কিছু ওরা আছে। এটা কি সামাজিক অবক্ষয় আপনি কি মনে করেন, নাকি এটা সমাজে এটা কি অন্য কেউকে উৎসাহ করে, নাকি এটা সামাজিক অবক্ষয়? আমাদের সমাজে কোনো একে সাপোর্ট দেয় না, বাস্তব কথা যেটা, আমরা ওকে সাপোর্ট দিই না, আমরা ভাইস হিসাবে ওকে সাপোর্ট দিই না। ওর জন্য আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গ্রামটা নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা গ্রামের মানুষের এই গ্রামে একটা কথা হয়ে যাচ্ছে যে এই এলাকার ছেলেপেলে ভালো না, এই এলাকার লোক ভালো না, ওর জন্য আমাদের চরিত্র পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি মনে করি ওর এখান থেকে স্টাফ করার দরকার, আর স্টাফ না করলেও একটা আইনগত ব্যবস্থা আমি মনে করি নেওয়ার দরকার, কারণ এত একটা মানুষ সম্ভব না। এটা আপনি সামাজিক অবক্ষয় মনে করছেন? অবশ্যই অবক্ষয় মনে করছি। ইনি আমার মামা শ্বশুর হয়। মামা শ্বশুর হয়? আচ্ছা, তো এটাকে আপনি কিভাবে দেখছেন একসাথে 7 বোন? এটা দেখছি বাড়ির পাশে প্রতিবেশী মানে আসি, সামনে দেখছি সে 7টা বিয়ে করছে, সে 7টা বিয়ে করে সে এক জায়গায় রাখছে, এখন সে বাড়ি ঘর দুয়ার করছে, তার সমস্যা হচ্ছে সে আবার বাড়ি বিল্ডিং সাইডে নিচে 2তলা বিল্ডিং করবে করে, এখন তার বাড়িতে সে থাকবে। তারা সব আছে বুনির মতন, মানে বড় বোন, মেজো বোন, সেজো বোন, এরকম সিরিয়ালে আছে। তার কোনো সমস্যা নাই, কোনো গ্যাঞ্জাম নাই, ফ্যাসাদ নাই, পাড়ার ভিতরে আমরা খুব ভালোভাবে দেখছি, তাই সে বসবাস করছে, তার বাচ্চা কাচ্চা আছে। একসাথে যে নিয়ে 7 বউ, এটা কখনো কোথাও আর দেখেছেন? মানে এটা কিভাবে সম্ভব? না, এমন আমার বয়সে এমন আর দেখিনি, মানে 2টা 3টা 4টা আছে হ্যাঁ, এরকম। তো আসলে মানে আমার মামাই মনে হয় অতিরিক্ত বেশি করে ফেলতে, আমার মামা তো প্রাইজ দেওয়ার দরকার, আর মামা যেটা করছে এটা তো প্রাইজ পাওয়ার যোগ্য। মানে এই 7টা বিয়ের জন্য প্রাইজ দেওয়া দরকার? হ্যাঁ, 7টা বিয়ের জন্য তো সে প্রাইজ পাওয়ার উপযুক্ত হয়েছে, যেরকম ইন্টারনেটে তো আর কোনো জায়গায় নাই যেহেতু। এটা কন্ট্রোল করে কিভাবে এগুলো? এটা আসলে তার control কোনো আছে। আধ্যাত্মিক কোনো শক্তি আছে নাকি? তারা এখন আল্লাহ বলতে পারে তার ভিতরে কি আছে না আছে। তার ভিতরে একটা বস্তু যদি তাই বা নাই থাকে, তাহলে তো আর এক জায়গায় তো একটি লোক এসে থাকার কোনো প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। আচ্ছা আচ্ছা, এটা তো বাস্তবে। আপনি কি হন ওনার সম্পর্কে? আমি তার ভাগ্যে যাও। তাহলে এই যে- ভাগ্নে জামাই? তাহলে এতগুলো মামি শাশুড়ি হ্যাঁ, যাওয়া হয়? আমাকে সমস্যা নাই, এক মামি আসবে, এক টাইম করে দুধ খাবো, শরীর সার্থক হয়ে যাবে, কোনো বিষয় না। এই শুনলে আবার কি করবে আপনারে? কি কবে মামিরা, কি কবে? আর মামা কিছু না বললে তার মামিরা কিছু বলতে পারছে এই না। 7টা মামির কি খাবেন? আচ্ছা মামিরা কি আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই পর্যন্ত রাখেন, আমার সমস্যা হবে না। আমার না না, আমি আর কিছু বলতে আসছি না ভাই, Sorry না, ভাই। এমনিতে তাদের কোনো ঝগড়া না হয় না, না? তাদের কোনো ঝগড়া বিচ্ছেদ এমন কোনো নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি মিল দিল আছে? এমনিতেই মিলে জুলে চলছে, বললাম তো, মানে যেরকম বড় বোন, মেজো বোন, সেজো বোন, ছোট বোন, এইভাবে তারা। আচ্ছা, আমরা সংসার চালাই নিয়ে চলে সাধারণত যাচ্ছে। অনেক সময় অনেক জায়গায় দেখছি যে না, আসলে এক বিয়ে করেও মানে সংসার ভেঙে যায়। এই যে 7টা বিয়ে এবং পারিবারিক ভাবে, আসলে এটা আপনার কাছে কি মনে হয়, বা সবাই কি মিল আছে নাকি? হ্যাঁ, ঝগড়া? সবাই মিল আছে। আমি তো বলছি যে সবাই যখন মিল দিয়ে আসে, তখন এদের তো আর কোনো নাই। এখন আছে যার যেমন, হয়তো হয় ভিতরের আর্থিকই, না হলে অন্য যে কোনো সমস্যার কারণে হয়তো থাকে না, চলে যায়।
আপনার দৃষ্টিতে আপনার মামা শ্বশুর কি একজন বীর পুরুষ নাকি? আমার তো মনে হয় তাই, তা না হলে তো আর কি মনে হয় আপনার? আমার তো মনে হয় যে মামার ভিতরে কোনো বস্তু আছে, হয়তো আল্লাহ তার ভিতরে দিয়ে দিয়েছে, এই কারণে সে যাবজ্জীবন করে যাচ্ছে।